আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সভাপতি উপস্থিত, এখানে আমার এই উপজেলার সম্মানিত আমির মোহাম্মদ আব্দুর রহমান সাহেব উপস্থিত আছেন। এই উপজেলার সম্মানিত নায়েবে আমির দ্বয় জনাব আব্দুল লতিফ সাহেব, এক্স চেয়ারম্যান, জনাব মোহাম্মদ সালাম সাহেব, এক্স চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ, আমার 3 সেন্টারের উপস্থিত সম্মানিত সদস্য করিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আমরা আজকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রথমে আমি আল্লাহ পাকের কাছে কায়িমুল বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন মুসলিম জাতির ঐক্যের মাধ্যমে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আর সঙ্গে সঙ্গে 101 কোটি ইহুদির দাঁত যেন আল্লাহ পাক ভেঙে দেন, দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেন, আমরা এই দোয়া করি। সম্মানিত বন্ধুগণ, জানেন আজকে যে ইহুদিরা ছোট ছোট কচি মাসুম বাচ্চাকে তারা খুন করতে দ্বিধাবোধ করেনি। আমাদের মহিলাদের ধরে নিয়ে গিয়ে বেইজ্জত করেছে, তা দ্বিধাবোধ করে নাই। আমার ছেলেরা, আমার মানুষেরা রোজার মাসে রোজা রাখতে পারে নাই, ইফতার করেছে কাঁচা ঘাস খেয়ে। এই ইহুদিদের কারণে। সেই ইহুদিরা দুনিয়ায় বেঁচে থাক, এটা আমরা চাই না। এরা মুসলমানদের দুশ্মন। আপনাদের দোয়া, আমরা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যখন যারা পাবেন ইহুদিদের বিরুদ্ধে দোয়া করেন, মুসলমানদের বাঁচার হেফাজত করেন, হেফাজত আল্লাহ পাক করেন, তার দোয়া করেন। সম্মানিত বন্ধুগণ, আমার দেশ বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সুখী সমৃদ্ধ দেখতে চাই। এই বাংলাদেশের মানুষ সুখে থাকুক, এই বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাক, এই বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক, এই বাংলাদেশের মানুষ শাসন ফিরে পাক, এই বাংলাদেশের মানুষ বৈষম্য মুক্ত সমাজ ফিরে পাক, এই বাংলাদেশের মানুষ শোষণ মুক্ত বাংলাদেশ ফিরে পাক। আমরা এই কামনাই করি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এসব কোনোটাই সম্ভব নয়। একটি দেশকে গড়তে হলে কমপক্ষে দূরসত্ত্বের প্রয়োজন, কমপক্ষে দূরসত্ত্ব। একটা হচ্ছে ভালো আইন, ভালো আইন, নির্ভেজাল আইন, নির্ভুল আইন, কল্যাণকর আইন। আমাদের বিশ্বাস, আপনাদের বিশ্বাস নিশ্চয়ই, যে ভালো আইন, নির্ভুল আইন, কল্যাণকর আইন একমাত্র আল্লাহর আইন। কোরআন আইন ছাড়া কি আর ভালো আইন কিছু থাকতে পারে? সুতরাং আমরা মনে করি এটা আল্লাহ পাকের রহমত যে আমাদের কাছে সে আইনটা রয়ে গেছে, আমাদের হাতের কাছে আছে সে আইনটা। আমাদের তৈরি করতে হবে না, শুধু বাস্তবায়ন করতে হবে। প্রয়োজন হচ্ছে আর যোগ্য মানুষ, সৎ মানুষ। সৎ মানুষ না থাকলে, যোগ্য মানুষ না হলে আইন ভালো হলেও কায়েম করা সম্ভব নয়। আপনারা বলেন, লুটপাট যারা করে তারা কি যোগ্য মানুষ? চাঁদাবাজি যারা করে তারা কি যোগ্য মানুষ? যারা মানুষের জীবনে ছিনমিনি খেলে তারা কি যোগ্য মানুষ? সুতরাং আজকে যোগ্যতার চাবিকাঠি ভিন্ন জায়গায়। দেখেন, আপনারা অনেকে জানেন এটা মসজিদ, অনেক কথা বলতে আমার দ্বিধায় লাগে, কিন্তু প্রোগ্রাম করছে মসজিদে, বাধ্য হয়ে কিছু কথা বলতে হচ্ছে। শেখ মুজিবের নাম নিশ্চয় শুনেছেন, আমার মতো যাদের বয়স তারা নিশ্চয়ই দেখেছেন। শেখ মুজিব তার বক্তৃতায় বলেছিল, লোকেরা পায় সোনার খনি, লোকেরা পায় হীরার খনি, আমি শেখ মুজিব পেয়েছি চোরের খনি। আমার ডানে চোর, পিছনে চোর, বামে চোর, সামনে চোর,
কাজী গোলাম মোস্তফা 7 কোটি বাঙালি জন্মে 8 কোটি কম্বল আল্লাহ, আমার কম্বলটা গেল কোথায়? তাই শেখ মুজিব যাদেরকে চোর বলেছে, তার দলকে চোর বলেছে, তারা ভালো হতে পারে কোনোদিন? আপনারা কথা বলেন, ভালো হতে পারে কোনোদিন? এই চোরেরা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। 17টা বছর তারা আমাদের জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদের কথা বলার সুযোগ দেয়নি আমাদেরকে। আবার ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা, আমরা যে কোনো চ্যালেঞ্জের বিনিময়ে হোক আর কোনোদিন তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেব না, ইনশাআল্লাহ। আচ্ছা, তারা মনে করে থাকে যদি আমরা ভুল বলছি, না ঠিক নয়, আমরা বোকা নয়। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে, খুব কষ্ট পাই আমি, যে যারা আমার মতো যারা জেল খেটছে, কষ্ট করেছে, অনেকে দেখা সাক্ষাৎ হলো, কে 3 মাস, কে 6 মাস, কে 7 মাস জেল খাটছে, আর কি বলে নাম, পুলিশের ভয়ে রাতে ঘুমাইতে পারে নাই, এমন বহু লোক, বহু সংখ্যক। কিন্তু সে দলটিও, আফসোস, সে দলটিও বলতেছে যে আওয়ামী লীগের সবাই তো খারাপ না, কেউ কেউ ভালো আছে, তাদেরকে আনতে পারা যায়। আপনারা কি মনে করেন সাপ কোনটা ভালো কোনটা মন্দ এটা বলতে পারবেন কি আপনারা? আওয়ামী লীগের ভালো আবার কি আছে? আওয়ামী লীগের সবই খারাপ। এই লোকদেরকে যারা সমর্থন করে, এই লোকদেরকে যারা সাহায্য করে, আপনারা জোরে সে বলেন তারা মন্দ না তারা ভালো? নিশ্চয়ই মন্দ। সুতরাং অনুরোধ করি আপনাদেরকে আমি, যে কখনোই তাদেরকে সাহায্য করবেন না, ওরা আপনার বন্ধু নয়। শেখ হাসিনা বলে যে আমি টুপ করে বাংলাদেশে চলে আসব। আমি টুপ করে আসতে হবে না, প্রকাশ্যে আসেন। প্রকাশ্যে আসলে আমরা আপনার স্বাগত জানাবো, আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে হাজির করে দেব। আমরা দেখবো সেদিন কত লোককে আপনি খুন করেছেন, কত মায়ের বুক খালি করেছেন, কত বোনকে বিধবা বানাইয়েছেন, কত মাকে আপনি শেষ করে দিয়েছেন। এরা দেখাবো। কোটি টাকা চুরি করেছেন, লাখ লাখ টাকা বাইরে বার করে দিয়েছেন, বাড়ি করেছেন, হাজার হাজার বাড়ি করেছেন, আবার বাংলাদেশের জন্য আসার জন্য ক্ষমতায় নেওয়ার জন্য চিন্তা করছেন। এটা কোনো পাগল আপনারা সহ্য করবে না। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা বলেন শেখ হাসিনা দল এবং তার দলকে যারা সমর্থন করে তারা ক্ষমতায় আসুক, এদিকে আপনারা চান? আপনারা সবাই তো কথা বললাম, সবাই চান কি আপনারা? আজকে আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, কারোর বিরুদ্ধে আমাদের কথা নাই। আমরা স্পষ্ট করে আবারও বলছি, 57 জন সামরিক অফিসারকে খুন করেছিল। আজকে আমার আফসোস, ওই দলটি বিচার দাবি করে না। শাপলা চত্বরে আমার হাজার হাজার ভাইকে গুলি করে বেরিয়েছিল, ওই দলটি আর বিচার দাবি করে না। আফসোস, আজকে আয়না ঘরে যারা ছিল, অনেক ভাই চোখ হারিয়েছে, কান হারিয়েছে, আজও হাসপাতালে তারা ত্রাহি করছে, তারা চিৎকার করছে, তার বিচার দাবি করে না। তার দাবি একটাই, শুধু চাই নির্বাচন। আমি অনুরোধ করবো, নির্বাচন করলে হবে না। আমরা নির্বাচন চাই, আমরা বিচার চাই, দেখতে চাই যে শেখ হাসিনার বিচারটা কিভাবে হচ্ছে। আপনাকে চান যে শেখ হাসিনার বিচার হোক, চান আপনারা? সুতরাং আজকে আপনাদের অনুরোধ করছি, আমি বিচারও চাই, সংস্কার চাই, নির্বাচনও চাই। আজকে নির্বাচন হবে, সংস্কার হবে না। জোর করে ক্ষমতা নেবেন, এখনই বলতেছেন, এখনই ক্ষমতা না দিতে বলছেন যে জামাত শিবিরকে বাংলাদেশে রাখা হবে না, এখনই বলছে। তাহলে আওয়ামী লীগ এই কথা 16 বছর ধরে বলেছিল, আওয়ামী লীগ চলে গেছে, তা আওয়ামী লীগের কথাগুলো আবার শুনতে পাচ্ছে এখন। জেনে রাখা দরকার, এ দেশ কারো নয়, এ দেশটা কার দেশ? এটা আল্লাহর দেশ। আপনার কথা বুঝছেন না, আমার জবাব দেন না কেন? এ দেশটা কার দেশ? আল্লাহর দেশ, আল্লাহর জমিন। আজকে এই দেশে
আমরা কারোর দয়ায় রাজনীতি করি না। কেউ আমাদের রক্তচক্ষু দেখাবে, কেউ আমাদের হুমকি দিবে, আবার বলছে এবার ভোট কেন্দ্রে যেতেই দেবো না, জামাতের লোককে যেতেই দেবো না। মনে হয় জামাতের লোকদের হাতও নাই, কানও নাই, পাও নাই, চোখও নাই, কোনো কিচ্ছু নাই, সব তাদেরই আছে। আমরা জানতে চাই আপনাদের কাছে, আপনারা যে কোনো চ্যালেঞ্জের বিনিময় হোক, ভোট কেন্দ্রে ভোট রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করতে রাজি আছেন কি না? কারা রাজি হাত তুলে, কারা রাজি আছে হাত তুলে দেখে, কারা রাজি আছেন, এই কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ নামান। সম্মানিত বন্ধুরা, আমি সেটাই বলছিলাম যে মুসলমানদেরকে এত হালকা মনে করেন, এটাতে হওয়া ঠিক না। আমি এ কথা বলার পর আমি একটা কথা বলে শেষ করব। আল্লাহর আইন চালু হয়ে গেলে লোকেরা বলে যে জামাত নাকি বেহেশতের টিকিট বিক্রি করে। জামাতের কাছে বেহেশতের টিকিট নাই। জামাত বেহেশত পাবে কোথায়? বেহেশত কার? আল্লাহর। বেহেশত টিকিট দেবে আল্লাহ, বেহেশত দেবে আল্লাহ। তবে জামাত এতটুকু করে যে বেহেশত এভাবে পাওয়া যায়, এই কাজ করলে পাওয়া যায়, এটা জামাত বলে। তাই প্রায় শুনি কোনো বন্ধুরা বলে, আরে জানো জামাত টিকিট বিক্রি করে বেহেশতের। আমি স্পষ্ট বলছি আবারও, জামাত বেহেশতের টিকিট বিক্রি করে না। আল্লাহর বেহেশত আল্লাহ দেবে, বেহেশত আর পথ আল্লাহ জামাত দেখিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে জামাত নাকি ধর্ম নিয়ে ব্যবস্থা করে। আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, জামাত ধর্ম নিয়ে ব্যবস্থা করে না, বরং ধর্মকে কায়েম করতে চাই, ধর্মকে চালু করতে চাই। ধর্ম নিয়ে কী ব্যবস্থা করবে? আমরা নামাজ পড়ি, রোজা করি, আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা কখনোই ধর্ম নিয়ে ব্যবস্থা করি না। ধর্মের দোহাই দিয়ে মানুষকে কথা বলি না, বরং ধর্ম প্রতিষ্ঠা করতে পারে যে কীভাবে আমরা সেটা করার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, আজকে এই কথাগুলো তারা প্রচার করে বেড়াচ্ছে, তাদের কথায় স্পষ্ট জবাব দেন যে আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলি না। ওযু না করে নামাজ পড়ার অভ্যাস আছে কারো? আগে দৌড়ায় কি হয় নাম, জানাজা হলে দৌড়ায় আগে, কিন্তু ওযু না করেই দৌড়ায়। বহু প্রমাণ আছে। সুতরাং ধর্ম নিয়ে ব্যবস্থা আমরা করি না, আমরা ধর্ম চালু করতে চাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের মেয়েদেরকে বলে যে তোমরা জামাতের কাজ করছো, জানো জামাতের কাজ করলে তোমাদের সব বন্ধ করে দিবে, তোমাদেরকে সব একবার ঘরে আটকে রাখবে। আমরা স্পষ্ট বলছি, আমাদের মা বোনদের আমরা ঘরের মধ্যে আটকে রাখবো না, তাদেরকে আমরা জোর করে ঘরের মধ্যে আটকে রাখতে চাই না। বরং আমাদের মেয়েরা ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, মার্কেট ব্যবস্থা করবে, ব্যাংকার হবে, সমাজ পরিচালনা করবে। আমাদের মেয়েরা সব কিছু করবে, একটা কাজ করতে দেবো না আমরা। সে কাজটি হচ্ছে পুরুষ আর মহিলাকে আমরা একত্রে কাজ করতে দেব না। আপনারা কি মনে করেন কথা ঠিক কিনা? এটা সব মেয়েরা হবে ডাক্তারি মেয়েরা পড়বে, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ থাকবে, মেয়েদের জন্য আলাদা হসপিটাল থাকবে, মেয়েরা সেখানে যাবে। মেয়েদের ব্যাংক থাকবে আলাদা, সেই ব্যাংকে মেয়েরা ব্যাংকে লেনদেন করবে, কোনো আপত্তি নেই। কিন্তু এখানে বোঝাবার চেষ্টা করে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের মায়েদের কাছে, বোনের কাছে আমি আমার সাউন্ডটুকু দিয়ে বোঝাতে চাই, জামাত ইসলামী আসলে আল্লাহ রসুল যেভাবে মেয়েদের অধিকার দিয়েছে ততটুকু দেবে। আমার বিশ্বাস, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাঁচলিয়া পর্যন্ত একটি মহিলা চলাফেরা করবে, তাদের কেউ ঘুরেও তাকাবে না, তাদের কেউ তাকে ইপ্রিজও করবে না। আল্লাহ দিন চালু হয়ে গেলে এমনই হয়। আপনারা জানেন, আল্লাহ দিন চালু হয়ে গেলে শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, কৃষকের অধিকার ফিরে দেওয়া হবে। আজকে দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কলকারখানা চালু করব এবং শ্রমিকদের অধিকার আমরা ফিরিয়ে দেবো, যে শ্রমিকরা যাতে কাজে ফাঁকি না দেয়, অধিকার তারা ফিরে পায়। আজকে কৃষকেরা উৎপাদন করে, উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য পায় না,
তারা উৎপাদন করে, তারা খেতে পায় না। কৃষকেরা মাঠে মাঠে চাষ করে, তাদেরকে ব্যবস্থা নেই। আল্লাহ দিন চালু হয়ে গেলে এগুলো সব করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী সে চেষ্টায় করছে। আমি এটাও স্পষ্ট করতে চাই আপনাদের কাছে, আমি জানি না আপনাদের কবে আসবো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে যারা হিন্দু ভাই থাকে, যদি আচ্ছা জানি যে হিন্দু ভাই থাকে, এখানে মসজিদ তো হিন্দু তো আসার কোনো সুযোগই নেই, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুরা থাকে। আমি আপনার অনুরোধ করছি এ কথা বলবার জন্য, আমরা কোনো হিন্দুকে জোর করে মুসলমান বানাবো না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপর কোনো জোর জুলুম নাই। তাদের মন্দির, তারা থাকবে, মন্দিরে তারা পূজা করবে, তার ধর্ম পালন করবে। মন্দির কারা ভাঙে তা নিজেরাও জানে। জামাত সেই মন্দির ভাঙে না, শিবের মন্দির ভাঙে না, বরং মন্দির পাহারা দেয়। আর ধর্মের উপরে জোর জুলুম জামাত শিবির করতে চায় না বলে মন্দির রক্ষা করতে চায়। আমার বিশ্বাস এরকম, যারা মন্দির ভাঙে তারা তাদেরই বন্ধু, হয়তো আমরা নই। বলছিলাম যে একজন মুসলমান, একজন হিন্দু অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে, ধর্মীয় অধিকার পুরো পাবে, কিন্তু ধর্মীয় অধিকার বাদ দিয়ে আর যে সমস্ত আইন কানুন থাকবে, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, সব মেনে চলতে হবে। যেমন একটা চোরের হাত কাটা হলে হিন্দুর হাত কাটা হবে, মুসলমানের হাত কাটা হবে, এখানে কোনো পার্থক্য হবে না। ধর্মীয় আইন ঠিক তারা, ধর্মীয় বিধান তারা পালন করবে। সম্মানিত বন্ধুগণ, কথা উঠলেই যখন এটা বলে শেষ করবো আমি, যে হাত কাটা বলে হায় সর্বনাশ করেছে, জামাত শিবির ক্ষমতা গেলে হাত কেটে, চোরের হাত কেটে ফেলবে। এটা কি কথা? এটা কি ধরনের দুর্দান্ত কাজ এটা? হাই জামাত শিবির ক্ষমতায় গেলে একবারে জেনা যারা করে তার সংসার করে দিবে, এটা পাথর মেরে মারবে। এটা কত বড় সাংঘাতিক কথা! আজকে এই যুগে এটা কেমন কথা হলো? আপনারা জেনে রাখেন, আমরা প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমি আবার বের করছি, প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক প্রয়োজন আগে পূরণ করে দেব। তারপর যদি কেউ চুরি করে তখন হাতটা কেটে নেওয়া হবে। এবার আপনারাই বলেন, খাওয়াও পেলো, শিক্ষাও পেলো, চিকিৎসা পেলো, বাসস্থান পেলো, এবার তার চুরি করার কোনো প্রয়োজন থাকতে পারে কি? আর চুরি করলে কি কোনো আপত্তি, হাত কাটলে তখন কি অন্যায় হবে? তবে জানি যে এটা চোরেরা ভালো মনে করে। কারা খারাপ মনে করে? এটা দিনের বেলায় চেয়ারে বসে, টেবিলের উপরে, কাগজের উপরে কলমের খোঁচা দিয়ে যারা লাখ লাখ টাকা চুরি করছে, এরাই এটা বিরোধিতা করছে। সুতরাং এ ব্যাপারে আজান দিছে না, আমারও শেষ হয়ে গেছে, আমার আর 4-5 মিনিট লাগবে। আপনারা নিশ্চয় উজু করবেন, আর আমি বক্তৃতা আর লম্বা করবো না, কারণ নামাজ হবে। আমি শুধু বলতে চাই, আপনারা যারা হাত তুললেন এখানে, আপনার সেন্টার সভাপতি, সেক্রেটারি যিনি আছেন, সবাই দায়িত্ব আছে। এখন থেকে আপনারা আপনাদের সেন্টারে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এখন থেকে আপনাদের প্রতিদিন চেষ্টা করতে হবে। একদিন না, প্রতিদিন চেষ্টা করতে হবে। কারণ আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া নফল না, মুস্তাহাব না, মাকরুহ না, ফরজ। সুতরাং আপনারা মেহরবানি করে যারা দায়িত্ব পালন করছেন, তাদের উচিত হবে প্রতিদিন দিনের পক্ষে কাজ করা। আজ সেন্টার সভাপতি, সেক্রেটারি যারা আছেন, তারা মিটিং করেন এবং দাওয়াতি কাজ করে আপনাদের সমর্থক বাড়ান। আপনি সেন্টার সভাপতি, সেক্রেটারি, আপনার সেন্টারে আপনি পাস করতে পারবেন না, ফেল করবেন, এটা হতে পারে না। জেনে রাখেন, আমি আবারও বলছি যে যারা এখনই আপনাদেরকে হুমকি দিচ্ছে যে থাকতে দেব না, তারা কাল যখন ক্ষমতায় যাবে
তখন তারা থাকতে দেবে না। এই তাদেরকে প্রতিহত করার জন্য এখন থেকে আপনাদের নির্বিঘ্নে কাজ করতে হবে, নির্ভয়ে কাজ করতে হবে। কি রাজি আছেন আপনার? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। আপনার সেন্টারতে দখল করতে না পারে, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। ভোট যাকে দেবে দেবে দেবে, কিন্তু একথা বলতে পারবে না যে কাউকে ঢুকতে দেবো না, এ বলার অধিকার কারো নাই। সুতরাং আপনারা কি কথা দিতে পারেন কিনা আমাকে, আমি আমার সেন্টারের যে 3টা সেন্টারের একটা সভাপতি সেক্রেটারি আছে, একটা সেন্টারে 14 জন আছে, বাকি সেন্টারগুলোতে 40-70 এমন হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা কহাইতে পারেন কিনা যে আল্লাহ বাঁচিয়ে রাখে যদি আমাদেরকে, আমরা প্রতিদিন আল্লাহর দিনের মাঝ থেকে মানুষকে দাওয়াত দেব বা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমাদের সেন্টারকে আমরা হেফাজত করব। এই জন্য কাউকে আমরা ভয় করব না, কাউকে পরোয়া করব না, শুধুমাত্র আল্লাহর দিনের জন্য আমরা প্রয়োজন হলে জীবন দেব। এইভাবে যা পারেন আপনারা, এদেশ আল্লাহর আইনে চলবে, আল্লাহর আইন হবে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সমস্যা সমাধানে আল্লাহ তো সমাধান করবে, যতটুকু সম্ভব আমরাও সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশকে আমরা সুখী সমৃদ্ধ করতে চাই। আমার শেষ কথাটা সেটা হচ্ছে, আমি দেখতে চাই আপনাদের কাছে যে আপনারা যারা বসে আছে এখানে, তারা আপনার সেন্টারকে রক্ষা করা বা সেন্টারকে বিজয়ী করার জন্য এখন থেকে আপনারা সকলে জান প্রাণ দিয়ে কাজ করতে রাজি আছেন কি না? কারা হাত তুলে, আবার হাত তুলে দেখেন তো একটু। আপনার হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত নামাবেন না, কিন্তু আমি হাত নামাতে নিষেধ করছি। হাত নামাবেন, এরকম ফুল হাত তোলেন, 2 হাত না, ফুল হাত, ফুল হাত। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই মসজিদে তোমার বান্দারা হাত তুলেছে, ই আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য, তোমার কোরআনকে বিজয়ী করার জন্য, তোমার আইনকে বিজয়ী করার জন্য আপনার চেষ্টা করবে। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের কাজ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই এলাকার মানুষকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ সকলকে হেফাজত করো, সকল প্রকার হুমকি থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে আমরা যেন প্রত্যেকের দাওয়াত দিয়ে তোমার এই দিনই সেন্টারে তোমার দিনকে বিজয় করার জন্য সমর্থন আদায় করতে পারি। আল্লাহ তোমাদের তৌফিক দান করো, আল্লাহ আমিন। হাত নামান। আমি আর কথা বাড়াবো না, আমাদের দোয়া করেন, আপনাদের দোয়া করছি। আল্লাহ সকলের তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।